ফজরের আজান ভেসে আসছিল গ্রামের ছোট্ট মসজিদ থেকে। ভোরের ঠান্ডা বাতাসে চারপাশ যেন শান্তিতে ভরে গিয়েছিল। দূরে ধান ক্ষেতের উপর শিশির জমে আছে। পাখির ডাক ধীরে ধীরে গ্রামের মানুষকে জাগিয়ে তুলছে। জাহিদ ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়ালো। আজ তার জীবনের বিশেষ দিন। বিশ্ববিদ্যালয়ের শেষ ফলাফল প্রকাশ হবে। 4 বছরের কষ্ট, রাত জাগা পড়াশোনা, টিউশনি করে খরচ চালানো, সবকিছুর ফল আজ হাতে আসবে। রান্নাঘর থেকে তার মায়ের কণ্ঠ ভেসে এলো, জাহিদ বাবা, ফজরের নামাজ পড়ে নাস্তা করে নিস। জাহিদ মুচকি হেসে বলল, আচ্ছা মা। তার মা সখী ইসলাম খুব সাধারণ একজন নারী, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। সংসারে যত কষ্টই আসুক, কখনো অভিযোগ করতে দেখা যায়নি তাকে। প্রতিদিন তাহাজ্জুদে উঠে সন্তানদের জন্য দোয়া করতেন। জাহিদ ওযু করে নামাজে দাঁড়ালো। সিজদায় গিয়ে সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমাকে এমন রিজিক দিও যা হালাল হবে এবং যাতে বরকত থাকবে। নামাজ শেষে সে বাইরে বের হলো। উঠোনে তার বাবা মোহাম্মদ মমিনুল হক দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট্ট মুদি দোকান থেকেই এই পরিবারের সংসার চলে। আয় কম, কিন্তু শান্তি ছিল বেশি। বাবা ছেলের দিকে তাকিয়ে হাসলেন। কি রে, আজ তো তোর ফলাফল? জি বাবা। ভয় পাচ্ছিস? জাহিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ একটু। বাবা কাঁধে হাত রেখে বললেন, রিজিক আর সম্মান আল্লাহর হাতে। মানুষ চেষ্টা করবে, ফল দিবেন আল্লাহ। এই কথাটা জাহিদের মনে গভীরভাবে গেঁথে গেল। সকাল গড়িয়ে দুপুর হল। অবশেষে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হল। জাহিদ প্রথম বিভাগে পাশ করেছে। পুরো পরিবার আনন্দে ভরে উঠল। সখী ইসলাম সিজদায় পড়ে গেলেন শুকরিয়া আদায় করতে। কিন্তু সেই আনন্দের মাঝেও জাহিদের মনে এক অদ্ভুত ভয় কাজ করছিল। সামনে জীবনের নতুন যুদ্ধ অপেক্ষা করছে। চাকরি, দায়িত্ব, সংসার। সেদিন রাতে খাওয়ার টেবিলে বাবা বললেন, ঢাকায় যেতে হবে হয়তো। জাহিদ মাথা নিচু করে বলল, হ্যাঁ বাবা, এখানে তো চাকরির সুযোগ কম। মা চুপ হয়ে গেলেন। ছেলেকে দূরে পাঠানোর কষ্ট তার চোখে স্পষ্ট। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও জাহিদের ঘুম এলো না। সে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, তার ভবিষ্যৎ কেমন হবে। সে জানত না সামনে তার জীবনে এমন সব পরীক্ষা আসবে যা তাকে ভেঙে দেবে, আবার নতুন করে গড়বেও। আর সেই প্রতিটি পরীক্ষার মাধ্যমে সে শিখবে আল্লাহই একমাত্র রিজিকদাতা। 2 সপ্তাহ পর জাহিদ ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। ছোট্ট গ্রামের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তার মা বারবার চোখ মুছছিলেন। পুরনো একটি ব্যাগে কিছু কাপড়, কয়েকটি বই আর মায়ের হাতে গুছিয়ে দেওয়া শুকনো খাবার, এই ছিল তার সম্বল। বাস ছাড়ার আগে সখিনা ইসলাম ছেলের হাতে একটি ছোট কুরআন শরীফ দিলেন। সবসময় সাথে রাখবি বাবা, মন খারাপ হলে পড়বি। জাহিদ মাথা নেড়ে কুরআনটা বুকের সাথে জড়িয়ে ধরল। তার বাবা পকেট থেকে কিছু টাকা বের করলেন। খুব বেশি নয়, দোকানের কয়েকদিনের লাভ জমিয়ে রাখা সামান্য টাকা। এটাই আছে বাবা, সাবধানে খরচ করিস। জাহিদের বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে বুঝতে পারছিল এই টাকার পিছনে কত কষ্ট লুকিয়ে আছে। বাস চলতে শুরু করল। জানালার পাশে বসে জাহিদ দেখতে লাগলো গ্রামের কাঁচা রাস্তা, সবুজ ক্ষেত আর ছোট ছোট ঘরগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ঢাকায় পৌঁছাতে রাত হয়ে গেল। চারপাশের ব্যস্ততা দেখে সে কিছুটা ভয় পেয়ে গেল। হাজার হাজার মানুষ, গাড়ির শব্দ, ধোঁয়া, অচেনা মুখ, সবকিছু যেন অন্য এক পৃথিবী। সে তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু রাশেদের মেসে উঠল। ছোট্ট একটি ঘর, 4 জন মানুষ থাকে সেখানে। গরমে ঘাম ঝরছে, ফ্যান ধীরে ঘুরছে। রাশেদ হাসতে হাসতে বলল, ঢাকায় টিকে থাকতে হলে শক্ত হতে হবে বন্ধু। জাহিদ মৃদু হেসে বলল, চেষ্টা করব। পরদিন থেকেই শুরু হলো চাকরি খোঁজা।
একের পর এক অফিসে সিভি জমা দিতে লাগলো জাহিদ। কোথাও অভিজ্ঞতা চায়, কোথাও পরিচিত লোক চায়, কোথাও আবার ঘুষ ছাড়া কাজ হয় না। প্রথম ইন্টারভিউতে সে খুব আশাবাদী ছিল। সুন্দর পোশাক পরে সকালে বের হয়েছিল, কিন্তু বিকেলে ফিরে এলো হতাশ মুখে। আপনার অভিজ্ঞতা কম, এই একটাই কথা শুনতে হয়েছিল তাকে। দ্বিতীয় ইন্টারভিউতে বলা হলো, আমরা পরে জানাবো, কিন্তু আর কোনো খবর আসেনি। দিন যেতে লাগলো, জাহিদের পকেটের টাকা কমতে লাগলো। মেসের ভাড়া, খাওয়া, যাতায়াত সব মিলিয়ে সে দিশেহারা হয়ে পড়ল। এক রাতে সে মাকে ফোন করল, মা, এখনো কিছু হলো না। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর সখী ইসলাম শান্ত কণ্ঠে বললেন, মন খারাপ করিস না বাবা, আল্লাহ যেদিন ঠিক করেছেন সেদিনই হবে। কিন্তু মা, সবাই তো চাকরি পাচ্ছে, সবাইয়ের পরীক্ষা একরকম হয় না। এই কথাগুলো শুনে জাহিদের চোখ ভিজে উঠল। ফোন রাখার পর সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে বৃষ্টি পড়ছে, ঢাকা শহরের আলো ঝাপসা হয়ে গেছে। হঠাৎ তার মনে হলো সে যেন খুব একা। পরদিন সকালে রাশেদ নতুন মোবাইল কিনে মেসে ফিরল। দামি ঘড়ি, নতুন জুতা, সবকিছুতেই যেন টাকার ছাপ। জাহিদ অবাক হয়ে বলল, এত টাকা কোথায় পেলি? রাশেদ রহস্যময় হাসি দিয়ে বলল, ঢাকায় টাকা কামাতে বেশি সময় লাগে না, যদি মাথা খাটাতে জানিস। জাহিদের ভেতরে কৌতূহল জাগল, কিন্তু রাশেদের চোখের চাহনি দেখে তার মনে অদ্ভুত অস্বস্তি হল। সেদিন রাতে মেসের সবাই ঘুমিয়ে পড়ার পর জাহিদ সিজদায় মাথা রাখল। হে আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু আমি হারাম পথে যেতে চাই না। তুমি আমাকে হালাল রিজিক দাও। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। ঠিক সেই মুহূর্তে হয়তো আকাশের ওপারে তার রব তার কান্না শুনছিলেন। গ্রামের সেই ছোট্ট বাড়িটিতে রাত অনেক গভীর, চারপাশ নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। আকাশ ভরা তারা, কিন্তু সখী ইসলামের চোখে ঘুম নেই। তিনি ধীরে ধীরে বিছানা থেকে উঠে উজু করলেন। তারপর ঘরের কোণে পেতে রাখা পুরনো জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ শুরু হলো। সিজদায় গিয়ে তার চোখ ভিজে উঠল। হে আল্লাহ, আমার ছেলেটা অনেক কষ্ট করছে, তুমি তার জন্য সহজ করে দাও। তাকে হালাল রিজিক দাও, তার ঈমান নষ্ট হতে দিও না। মায়ের কান্না ভিজা দোয়া রাতের নীরবতা ভেঙে আল্লাহর দরবারে পৌঁছে যাচ্ছিল। ফজরের আগে তিনি কুরআন তিলাওয়াত করলেন। সূরা আত-তালাকের আয়াত পড়ে থেমে গেলেন। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এই আয়াত তার অন্তরে শান্তি এনে দিল। অন্যদিকে ঢাকায় তখনও জাহিদ জেগে আছে। সারাদিন ঘোরাঘুরি করে তার শরীর ভেঙে গেছে। পকেটে মাত্র কয়েকশো টাকা বাকি। সকালে আবার একটি ইন্টারভিউ ছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্ট ঠিক করছিল। শার্টটি পুরনো হয়ে গেছে, হাতার কাছে একটু ছিঁড়ে গেছে, তবুও সে যত্ন করে পরে নিল। রাশেদ বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। এইভাবে আর কতদিন চলবি? জাহিদ শান্তভাবে বলল, আল্লাহ ভরসা। রাশেদ হেসে উঠল। শুধু আল্লাহ ভরসা দিয়ে ঢাকায় টিকে থাকা যায় না বন্ধু, টাকা লাগে। জাহিদ কোনো উত্তর দিল না। ইন্টারভিউ দিতে গিয়ে সে দেখল বিশাল লাইন। শত শত তরুণ চাকরির আশায় দাঁড়িয়ে আছে। কারো চোখে স্বপ্ন, কারো চোখে ক্লান্তি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর তার ডাক পড়ল। একজন কর্মকর্তা সিভি দেখে বললেন, আপনার রেজাল্ট ভালো, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। জি স্যার। লোকটি কণ্ঠ নিচু করে বলল, চাকরিটা নিশ্চিত করতে কিছু খরচ হবে। জাহিদ প্রথমে বুঝতে পারল না, পরে বিষয়টা স্পষ্ট হতেই তার বুক কেঁপে উঠল। ঘুষ। তার বাবার কথা মনে পড়ে গেল। হারাম টাকা আগুনের মতো, প্রথমে আরাম দেয়, পরে সব পুড়িয়ে ফেলে।
জাহিদ ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। স্যার, আমি দুঃখিত, আমি এটা পারবো না। লোকটি ঠান্ডা গলায় বলল, তাহলে চাকরিও হবে না? জাহিদ বের হয়ে এলো। বাইরে তখন প্রচণ্ড রীদ। তার মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। সে রাস্তায় হাঁটছিল, হঠাৎ পেটের ভেতর মোচড় দিল। সকালে কিছু খাওয়া হয়নি, কিন্তু টাকা বাঁচানোর জন্য সে কিছু কিনল না। একসময় ক্লান্ত হয়ে একটি মসজিদের সামনে বসে পড়ল। আসরের আজান ভেসে এলো। সে মসজিদে ঢুকে নামাজ পড়ল। নামাজ শেষে ইমাম সাহেব ছোট্ট একটি কথা বললেন। মানুষ ভাবে চাকরি তাকে খাওয়ায়, ব্যবসা তাকে খাওয়ায়, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহই সবকিছুর মালিক। মাধ্যম বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর রহমত বন্ধ হয় না। এই কথাগুলো জাহিদের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। নামাজ শেষে একজন বৃদ্ধ মানুষ তার পাশে এসে বসলেন। সাদা দাড়ি, নূরের মতো চেহারা। বাবা, তোমাকে খুব চিন্তিত লাগছে। জাহিদ মৃদু হেসে বলল, চাকরি খুঁজছি চাচা, কিছু হচ্ছে না। বৃদ্ধ লোকটি বললেন, কখনো ভেবো না যে মানুষ তোমার রিজিক আটকাতে পারবে। আল্লাহ যদি তোমার জন্য কিছু লিখে রাখেন, পুরো দুনিয়া চাইলেও তা থামাতে পারবে না। জাহিদ চুপ করে শুনছিল। বৃদ্ধ পকেট থেকে একটি ছোট কাগজ বের করলেন। সেখানে কিছু দোয়া লেখা। এগুলো নিয়মিত পড়বে, আর 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বে না। জাহিদ কাগজটি হাতে নিয়ে অনুভব করল তার অন্তরের ভেতর যেন একটু আলো জ্বলতে শুরু করেছে। সেদিন রাতে সে মাকে ফোন করে সব বলল। সখী ইসলাম শান্ত কণ্ঠে বললেন, বাবা, মনে রাখিস, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে ধৈর্যের পরীক্ষা দেন। জাহিদ চোখ মুছে বলল, মা, আমি চেষ্টা করব ধৈর্য ধরতে। ওপাশে তার মা মৃদু কাঁদছিলেন, কিন্তু সেই কান্নার মাঝেও ছিল অটুট বিশ্বাস। আল্লাহ কখনো বান্দাকে একা ফেলে দেন না। ঢাকায় আসার প্রায় 2 মাস হয়ে গেছে, কিন্তু জাহিদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। প্রতিদিন সকালে বের হওয়া, এক অফিস থেকে আরেক অফিসে ঘুরে বেড়ানো, আর হতাশ হয়ে রাতে ফিরে আসা, এটাই যেন তার জীবনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মেসের ছোট্ট ঘরে বসে সে তার মানিব্যাগ খুলল। ভিতরে মাত্র 120 টাকা। সে দীর্ঘশ্বাস ফেলল। আজ মেসের ভাড়া দেওয়ার শেষ দিন। খাবারের খরচও বাকি। মোবাইলে ইন্টারনেট নেই বললেই চলে। কয়েকদিন ধরে সে পরিবারের কাছেও টাকা চাইতে পারছে না, কারণ সে জানে গ্রামে অবস্থা খুব খারাপ। ঠিক তখনই মেস মালিক দরজায় এসে দাঁড়ালো। জাহিদ, ভাড়ার কি খবর? জাহিদ অস্বস্তি নিয়ে বলল, ভাই, আর 2 দিন সময় দেন, আমি ব্যবস্থা করছি। লোকটি বিরক্ত মুখে বলল, সবাই যদি এভাবে বলে তাহলে মেস চলবে কিভাবে? জাহিদ মাথা নিচু করে রইল। লোকটি চলে যাবার পর তার বুকের ভেতর কষ্ট জমে উঠল। সে জানালার দিকে তাকিয়ে ভাবতে লাগল, এত চেষ্টা করেও কেন কিছু হচ্ছে না। হঠাৎ তার মনে শয়তানি একটি চিন্তা এলো, যদি একটু মিথ্যা বলি, যদি কাউকে ধোঁকা দিয়ে কিছু টাকা আয় করি। কিন্তু সঙ্গে সঙ্গে তার মায়ের মুখ ভেসে উঠল, হারাম রিজিকে কখনো শান্তি নেই বাবা। সে দ্রুত ইস্তেগফার পড়তে লাগল। সেদিন দুপুরে তার কাছে খাবার কেনার মতো টাকাও ছিল না। শুধু 1 গ্লাস পানি খেয়ে সে বের হয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে তার মাথা ঘুরছিল। গরমে শরীর দুর্বল হয়ে গেছে। একসময় সে একটি পার্কের বেঞ্চে বসে পড়ল। চারপাশে মানুষজন ব্যস্ত, কেউ হাসছে, কেউ গল্প করছে, অথচ তার মনে হচ্ছিল পুরো পৃথিবীতে সে একা। ঠিক তখন তার ফোন বেজে উঠল। সে কল রিসিভ করতেই ওপাশ থেকে মায়ের স্নেহ ভরা কণ্ঠ শোনা গেল। খেয়েছিস বাবা? জাহিদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মিথ্যে বলল, হ্যাঁ মা, খেয়েছি। কিন্তু মায়েরা অনেক কিছু বুঝতে পারেন। সখী ইসলাম ধীরে বললেন, তুই কি কাঁদছিস? জাহিদের গলা ভারী হয়ে গেল। না মা। ওপাশ থেকেও কিছুক্ষণ নীরবতা। তারপর তিনি বললেন, বাবা, দুনিয়ায় কেউ না বুঝলেও আল্লাহ সব বোঝেন। তুই শুধু নামাজ ধরে রাখিস। এই কথাগুলো শুনে জাহিদের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ফোন রাখার পর সে কাছের একটি মসজিদে চলে গেল। জোহরের নামাজ শেষে সে অনেকক্ষণ বসে রইল। একজন হাফিজ
কুরআন তিলাওয়াত করছিলেন। সুরেলা কণ্ঠে আয়াত ভেসে আসছিল। জাহিদের অন্তর ধীরে ধীরে শান্ত হতে লাগল। ঠিক তখন পাশের একজন মুসল্লি তার দিকে তাকিয়ে বললেন, ভাই, আপনি কি কিছু খাবেন? জাহিদ প্রথমে লজ্জা পেল, কিন্তু লোকটির আন্তরিকতা দেখে না করতে পারল না। মসজিদের পাশে ছোট্ট একটি হোটেলে নিয়ে গিয়ে লোকটি তাকে ভাত খাওয়ালো। খেতে খেতে লোকটি বলল, আমি কয়েক বছর আগে আপনার মতোই ছিলাম, চাকরি ছিল না, কিন্তু আল্লাহ কাউকে না খাইয়ে রাখেন না। জাহিদ অবাক হয়ে শুনছিল। লোকটি আবার বলল, কখনো হতাশ হবেন না, আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। এই সাধারণ কথাগুলো তার হৃদয়ে গভীর ছাপ ফেলল। সন্ধ্যায় মেসে ফিরে এসে সে জায়নামাজে দাঁড়াল। আজ তার দোয়া ছিল আগের চেয়ে ভিন্ন। সে চাকরি চাইল না, শুধু বলল, হে আল্লাহ, তুমি আমাকে তোমার উপর ভরসা করতে শেখাও। সিজদা থেকে মাথা তুলতেই তার ফোনে একটি মেসেজ এলো। একটি কোম্পানি পরদিন ইন্টারভিউয়ের জন্য তাকে ডাক দিয়েছে। জাহিদের হৃদয় কেঁপে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হে আল্লাহ, তুমি সত্যি সব শোনো। 5 বছর পর গ্রামের সেই ছোট্ট বাড়িটা এখন আগের চেয়ে অনেক সুন্দর। টিনের ভাঙা চাল বদলে গেছে নতুন ছাদে, উঠোনে ফুল ফুটেছে। কিন্তু পরিবারের মানুষের জীবনযাপন এখনো সাধারণ, কারণ জাহিদ কখনো দুনিয়ার চাকচিক্যে হারিয়ে যায়নি। ঢাকায় ছোট্ট একটি অনলাইন ব্যবসা দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। অসংখ্য কষ্ট, ব্যর্থতা আর দোয়ার পর আল্লাহ ধীরে ধীরে তার ব্যবসায় বরকত দিয়েছিলেন। এখন দেশের বিভিন্ন জায়গায় তার প্রতিষ্ঠানের শাখা আছে। অনেক যুবক সেখানে হালাল উপার্জনের সুযোগ পেয়েছে। কিন্তু জাহিদ সবচেয়ে বেশি খুশি হয় অন্য একটি কাজ করে। সে গ্রামে একটি এতিম শিক্ষা কেন্দ্র তৈরি করেছে। সেখানে গরিব শিশুদের বিনামূল্যে পড়ানো হয়। প্রতিদিন সকালে শিশুদের কোরআন তিলাওয়াতের শব্দে পুরো এলাকা ভরে যায়। একদিন বিকেলে জাহিদ সেই শিক্ষা কেন্দ্রের বারান্দায় বসেছিল। পাশে তার বাবা মোহাম্মদ মুমিনুল হক। বয়স বেড়ে গেছে, চুল সাদা হয়ে গেছে অনেকটাই। বাবা মৃদু হেসে বললেন, মনে আছে বাবা, একসময় তুই চাকরির জন্য কত কেঁদেছিলি? জাহিদ হেসে মাথা নিচু করল। হ্যাঁ বাবা, তখন মনে হতো সব দরজা বন্ধ। বাবা আকাশের দিকে তাকিয়ে বললেন, মানুষের দরজা বন্ধ হয়েছিল, কিন্তু আল্লাহর দরজা তো খোলাই ছিল। এই কথাটা শুনে জাহিদের চোখ ভিজে উঠল। ঠিক তখন তার মা সখী ইসলাম চা নিয়ে এলেন। আগের মতোই শান্ত মুখ, সেই একই মমতা। তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন, আমি জানতাম আল্লাহ তোকে খালি হাতে ফিরাবেন না। জাহিদ মায়ের হাত ধরে বলল, মা, তোমার দোয়া ছাড়া কিছুই সম্ভব হতো না। সেদিন রাতে গ্রামের মসজিদে একটি মাহফিল ছিল। ইমাম সাহেব জাহিদকে কিছু কথা বলতে বললেন। মসজিদ ভরা মানুষ, গ্রামের তরুণরা সামনে বসে আছে, সবাই চুপচাপ শুনছে। জাহিদ ধীরে ধীরে বলতে শুরু করল, আমি একসময় ভাবতাম চাকরি আমার ভবিষ্যৎ ঠিক করবে, মানুষ চাইলে আমাকে সফল করতে পারবে, কিন্তু আমি ভুল ছিলাম। সে কিছুক্ষণ থামল। আমি শিখেছি রিজিক মানুষের হাতে নয়, রিজিক শুধু আল্লাহর হাতে, মানুষ শুধু মাধ্যম। পুরো মসজিদ নিস্তব্ধ। জাহিদ আবার বলল, যেদিন আমার পকেটে টাকা ছিল না, সেদিনও আল্লাহ আমাকে না খাইয়ে রাখেননি। যেদিন সব দরজা বন্ধ মনে হয়েছিল, সেদিনও আল্লাহ নতুন পথ খুলে দিয়েছেন। তার চোখ ভিজে উঠল। তাই কখনো হারাম পথে যাবেন না, দেরি হলেও হালাল রিজিকে বরকত আছে। মসজিদের অনেক তরুণের চোখে পানি চলে এলো। মাহফিল শেষে জাহিদ একা মসজিদের ভেতর বসে রইল। চারপাশ শান্ত। সে সিজদায় মাথা রাখল। হে আল্লাহ, তুমি আমাকে শিখিয়েছ প্রকৃত মালিক শুধু তুমি। আমি যেন কখনো তোমাকে ভুলে না যাই। তার চোখ থেকে অশ্রু ঝরে জায়নামাজ ভিজে গেল। মসজিদের বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছিল। আকাশ যেন রহমতে ভরে গিয়েছিল।
আর সেই রাতেই জাহিদ অন্তর থেকে অনুভব করল, মানুষ চেষ্টা করে কিন্তু রিজিক দেন একমাত্র আল্লাহ।